সাপ হয়েছে ভাই দেখেন সাপ হয়েছে ওর বাড়ির লোক আছে হিটলার কম না ঘরের ভিতরে ইনার অত্যাচার করেছে, এমনকি চকি মেরে চোখটাও নষ্ট করে দিয়েছিল। পরে এখান থেকে ট্রিটমেন্ট করে লোকজন টাকা তুলে অনেকবার এই সিস্টার এই হসপিটালে এসে ট্রিটমেন্ট হয়েছে। হওয়ার পরে এখন উনি আলাদা ওনার বাপ মার আর এবং ওনার ভাই, দুইটা ভাই একটা মা আছে, ওনার বাপ বেঁচে নেই। কিন্তু প্লাস ইনাদেরই হুমকি দিয়েছে, মারার যদি তুই ওখানে থাকিস তাহলে তোর ভাই এবং তোর মাকে হত্যা করবো, আর যদি ওখান থেকে তুই যদি না যাস তাহলে হচ্ছে যে আমি অন্য কিছু করবো। পরবর্তীতে উনি আলাদা একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকে, আর পরের বাসায় উনি কাজ করে খায়। সেখানে যে উনি হচ্ছে যে এই কাজটা করেছে। নিয়ে চলে আসলো, প্রায় দিন অত্যাচার করে, অত্যাচার করতে করতে তালাক দিয়ে দিয়েছে। পুরো নদী পাড়ার মানুষ দায়িত্ব করে তার রেখে দিয়েছে। এরপর আজকে ইদানিং খুব চালাচ্ছে, পরশু দিন আসলো এখানে। আসার পরে আজকে যে আমরা শুনছি যে হঠাৎ গলা কেটে দিয়েছে। কি বিশ্বাস চান আপনারা? আমরা বিশ্বাস করি ফাঁসি খুনের বদলে খুন হোক। নাম হলো হানিফ, রিক্সা চালায়, স্বামীর সাথে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে। এলাকার লোকে সালিশ মোকদ্দমা করছে, আজকে আবার বউটাও নেবে বোর কাছে আইছে। কারণ ও তো ওই যে নেশা করে, রিক্সা চালায়, যা পায় ওই খায়, বউ সালমায়ের কোনো খবর রাখে না। এক পর্যায়ে ঘরের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ওরে কই তুই বেরো, যেহেতু তালাক দিছে তাই তোর বোর কাছে যাওয়ার কোনো অধিকার নেই আছে। তাহলে এই তর্কাতর্কি নিয়ে এক পর্যায়ে খুর ছিল কাছে, খুর দিয়ে গলায় ফেলতেছে, গাড়ি একটা ফেলতেছে। আমরা ভর্তি করছিলাম কালীগঞ্জ হাসপাতালে, ওখান থেকে ডাক্তার রিপোর্ট করছে, বর্তমান যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছে। না, মামলা পুরো কি মামলা চলমান, আসামি গ্রেপ্তার।